পরিষ্কার ভাষায় বলতে চাই, আগামীকাল পর্যন্ত টাইম। আপনি কমিশন বাতিল করলেন কিনা পরিষ্কার বলতে হবে। আগামীকাল পর্যন্ত আপনি কমিশনের রিপোর্ট প্রত্যাখ্যান করেছেন কিনা বলতে হবে। নতুবা জেনে রাখবেন, দেশ অচল করে দেওয়া হবে, আগুন জ্বালিয়ে দেওয়া হবে। তার কারণ একটি, সেই কারণ হলো আমরা ইসলাম নিয়ে দেশে বেঁচে থাকতে চাই। কথা আসতে বলবেন না। ইসলাম থাকলে আমরা থাকবো। ইসলাম বিরোধী কোনো কিছু বাংলাদেশে বাস্তবায়ন হবে, আমরা থাকতে হবে না। আমাদের লাশের উপর দিয়ে হইতে হবে। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি। আজকে অনেকে প্রশ্ন করেন দেশে ক্ষতি হবে, বর্তমান সময় আন্দোলন করা উচিত নয়। আমরা পরিষ্কার ভাষায় বলছি, দেশ থাকবে যদি ইসলাম থাকে। ইসলাম ছাড়া অন্য কোনো দেশ আমরা বাংলাদেশ চাই না। সুতরাং বাংলাদেশের সংবিধান হবে ইসলাম ভিত্তিক, বাংলাদেশের নারীদের সংস্কার হবে ইসলাম ভিত্তিক, বাংলাদেশের বিচার বিভাগের সংস্কার হবে ইসলাম ভিত্তিক, বাংলাদেশের শিক্ষা কমিশন হবে ইসলাম ভিত্তিক। ইসলামের বাহিরে কোন কিছু বাংলাদেশের যেই করতে চাবে তাকে পিটায় হবে। আমি জানতে চাই, আজকে আমার মিরপুর উত্তরাতে জবান নামাজ পড়ে আসতে দেরি হয়েছে, কারণ রাস্তায় অসংখ্য মিছিল দেখেছি। প্রত্যেকটা মিছিল চলো চলো সরোয়ার দুর্দারে চলো। আসার পথে দিনাজপুর থেকে একজন টেলিফোন করে বলছেন, হুজুর পর্যন্ত 42টা বাস প্রস্তুত হয়েছে, রাত্রে রওনা হবে। ঢাকা শহরের কোন অঞ্চল নয় দিনাজপুর। আজকে আমি এখানে আসার পর বলছেন 4 থেকে 4.5 হাজার মানুষ শুধু পরিসর থেকে লঞ্চে রওনা হচ্ছেন। পুরো বাংলাদেশ কালকে একত্রিত হবে। সেই মাঠ থেকে আমরা আগামী দিনের কর্মসূচি ঘোষণা করব। কর্মসূচি মুখে আসার আগে ডক্টর ইউনূস সাহেব আপনার প্রশ্ন চাই। জাতিকে নিয়ে কি ভাবছেন আপনি পরিষ্কার জাতির সামনে পরিষ্কার করতে হবে। আমরা আপনাকে সহযোগিতা করে ক্ষমতায় এসেছি, নতুন আওয়ামী লীগ পেশাবাদ শক্তি ভারতের সহযোগিতায় আপনাকে পানি দিয়ে গিয়ে ফেলত, সেটা আমাদের কারণে করতে পারে নাই। আজকে আপনার নারী কমিশন যাদেরকে আপনি দায়িত্ব দিয়েছেন তারা বাংলাদেশের মুসলিম নারীদের প্রতিনিধিত্ব করে না, তারা পেশাবের কন্ট্রাক্টর, তারা তসলিমা নাসরিনের ফোটানো বাচ্চা। সুতরাং তসলিমা বাংলাদেশে থাকতে পারে নাই, তারাও থাকতে পারবে না।